আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে লট্টা শুটকি ভর্তা। শুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, বিশেষ করে লট্টা শুটকি। আমি এখানে 5 থেকে 6টা লট্টা নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। প্রথমে আমি লট্টা শুটকি ছোট পিস করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে কাটা ছাড়িয়ে রেখেছি। এরপর লাগে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ। শুকনা মরিচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি খুব সহজ এবং ছোটোভাবে রেসিপিটা দেখাচ্ছি, আপনারা এইভাবে একদিন ট্রাই করতে পারেন। এখানে শুকনা মরিচের জায়গায় কাঁচা মরিচও ব্যবহার করতে পারবেন। শুটকিটা রান্নার জন্য প্রথমে আমরা সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল দিলে শুটকির টেস্টটা আরও বেড়ে যায়। আমি এখানে খুব অল্প পরিমাণে শুটকি নিয়েছি এবং অল্প পরিমাণে তেল দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা আরও বেশি পরিমাণ নিতে পারেন। প্রথমে আমি শুকনা মরিচগুলো দিয়ে দিয়েছি, সাথে রসুন পেঁয়াজও দিয়েছি। এখন শুকনা মরিচগুলো ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে শুকনা মরিচগুলো আলাদা করে উঠিয়ে নেব। এরপর দিয়ে দেব শুটকি। শুটকিগুলো আগে থেকেই ভালোভাবে কাটা ছাড়িয়ে রাখতে হবে, কাটা যেন না থাকে। শুটকিগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। যখন একটু হালকা লালচে কালার হবে তখনই নামিয়ে ফেলতে হবে। শুটকিগুলো হয়ে গেছে। এখন শিলপাটায় শুকনা মরিচগুলো বেটে নিতে হবে। বাটা শেষ হয়ে গেলে ভাজা শুটকিগুলো এখন দিয়ে দেব। দর্শক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এরপর শুটকিগুলো আমি দুবার করে বেটে নিয়েছি। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণ দেবেন। শুটকিতে একটু কম করেই লবণ দিতে হয়, কারণ সামুদ্রিক মাছের লবণ এমনিতেই থাকে। এরপর বাটা মরিচ আর শুটকিগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। শুটকিতে আরও টেস্ট বাড়ানোর জন্য কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর আরেকবার আমরা হালকা করে বেটে নেব এবং একটু সরিষার তেলও দিয়ে দেব। এতে করে ভর্তার গ্রানটা অনেক ভালো আসে। আমার ভর্তার রেসিপিটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে লট্টা ভর্তা খেতে দারুণ মজা। আমার আজকে সহজ রেসিপিটা আশা করি সবার ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।